প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক যে আমাদের যে তথ্য বা পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি প্রণীত হয়েছে এসএসসি পরীক্ষা 2021 সালের জন্য সেই পরীক্ষার পাঠ্যসূচি নিয়ে আমরা আলোচনা করব, কথা বলবো। আজকে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখব যে কোন কোন সিলেবাসের কোন অংশটুকু যুক্ত হয়েছে, অর্থাৎ এই নূতন সিলেবাসে রয়েছে, এবং যেগুলো নেই সেগুলো বাদ দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে দীর্ঘদিন তোমাদের সম্মুখে আমরা সরাসরি উপস্থিত হয়ে ক্লাস নেওয়া সম্ভব হয়নি, যার কারণেই 2021 সালে তোমরা যে বোর্ড পরীক্ষা ফেস করবে, অর্থাৎ বোর্ড পরীক্ষা দিতে হবে তোমাদের, এবং সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা বিবেচনা করে যদিও আমরা অনলাইনে নিয়মিত ক্লাস পরিচালনা করেছি, তো তোমাদের কথা ভেবে এই সম্পূর্ণ সিলেবাসটি 50% করা হয়েছে, প্রায় 50% আমরা বলবো। তাহলে আমরা এবার দেখব যে আমাদের সেই বোর্ড কর্তৃক সেই মেসেজটা কী ছিল, অর্থাৎ ফেব্রুয়ারি 4 তারিখে প্রকাশিত হয়েছে। আমরা এই লেটারটাই দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এই এসএসসি পরীক্ষা 2021-এর জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু চিঠিটা মেসেজটা একটু দেখি। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এসএসসি পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছি রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশনস 2021 আন্ডার কোভিড-19 প্যান্ডামিক্স, এবং সাবজেক্ট কোড আমরা দেখতে পাচ্ছি 107 সাবজেক্ট কোড, ইংলিশ ফার্স্ট পেপার। এক্ষেত্রে একইভাবে আমরা যে কলামগুলো দেখতে পাচ্ছি, কলামগুলো নিয়ে আমরা একটু দেখি কলামগুলো, এবং আমরা যেটাকে শিক্ষণফল বলছি, দ্বিতীয় কলামে আমরা দেখতে পাচ্ছি লার্নিং আউটকাম, অর্থাৎ একজন শিক্ষার্থী পাঠের বিষয় শিখে সে কিভাবে এটাকে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করবে, সে এই পড়াশোনা থেকে আসলে এই লার্নিং থেকে সে কি শিখলো সেটাকে আমরা বলছি লার্নিং আউটকাম। তারপরে হচ্ছে কন্টেন্টটা কি, সেই পাঠের বিষয়বস্তুটা কি, সেটাকে আমরা কন্টেন্ট বলছি, এবং এই কন্টেন্টটা বা এই শিক্ষণফলের এই অধ্যায়টা শেষ করতে আমাদের কয়টি ক্লাসের প্রয়োজন হবে? 3 পিরিয়ডস বলা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 পিরিয়ড মানে 3টি ক্লাসের প্রয়োজন হবে, এবং সেই ক্লাসের ক্রমগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, অন ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড দেখতে পাচ্ছি। এবং রিমার্কসে আমরা দেখব যে কোনো ধরনের নির্দেশনা বা মন্তব্য আছে কিনা, সেই বিষয়গুলো থাকলে রিমার্কসে থাকবে। তাহলে আমরা লার্নিং আউটকাম বিষয়টা আমরা দেখব না, আমরা হচ্ছে মূল অধ্যায়টা দেখব যে কোন কোন অধ্যায়ের শিরোনামগুলো কি এবং পাঠের শিরোনামগুলো কি, এটা আমাদের প্রধান বিষয়। আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে দি ইউনিট শোন ইন দ্য টেবল উই টট। যাই হোক, তো ইউনিট 3 আমাদের সিলেবাসে রয়েছে। ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। ইভেন্টস কন্টেন্ট হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যাল নিয়ে যে কন্টেন্ট রয়েছে ইউনিট 3-তে, এবং সেই কন্টেন্ট আমাদের সিলেবাসে রয়েছে এবং সেটা আমরা অনুশীলন করব। তারপরে হচ্ছে ইউনিট 4 আর উই অ্যাওয়ার। তারপরে হচ্ছে ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। তারপরে হচ্ছে ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট। ইউনিট 10 ড্রিমস। আমরা একটা বিষয় এখানে লক্ষণীয়, ড্রিমস স্বপ্ন নিয়ে আসলে এইচএসসি শ্রেণীতেও তোমাদের লেসন পড়তে হবে। এইচএসসিতেও রয়েছে এবং এসএসসিতেও রয়েছে ড্রিমস, অর্থাৎ একজন শিক্ষার্থী বন্ধুদের সেই ভবিষ্যৎ পরিকল্পনা, সে কি স্বপ্ন দেখেন, সেই তার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে, অর্থাৎ ফিউচার ড্রিমস নিয়ে বা তার সেই স্বপ্নগুলো নিয়ে এখানে আলোচনা বা এই লেসনটিতে আলোকপাত হয়েছে বা ফোকাস করা হয়েছে। ইউনিট 11 রিনিউয়েবল এনার্জি
তারপরে হচ্ছে আনসিন প্যাসেজ, আমরা আনসিন প্যাসেজে দেখতে পাচ্ছি ইনফরমেশন ট্রান্সফার এবং সামারাইজিং। তারপরে হচ্ছে ম্যাসিং। রাইটিং আমরা দেখতে পাচ্ছি রাইটিং এ প্যারাগ্রাফ, অ্যান্সারিং কোশ্চেন্স, কমপ্লিটিং এ স্টোরি, ইমেইলস এবং রাইটিং ডায়ালগ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটিরই দুটি করে ক্লাস প্রয়োজন হবে, 2 পিরিয়ডস, অর্থাৎ দুটি পিরিয়ডস প্রয়োজন হবে। এখানে আমরা একটা রিমার্ক দেখতে পাচ্ছি, আমরা রিমার্কসটা একটু পড়ার চেষ্টা করছি। রিঅ্যারেঞ্জিং হ্যাজ বিন ওমিটেড টু লেসন দ্য বার্ডেন অফ দ্য লার্নার্স, অর্থাৎ রিঅ্যারেঞ্জটা বাদ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের কথা ভেবে। তাদের বাড়তি চাপ পড়বে পড়াশোনায়, যে কারণেই ওখানে বলা হচ্ছে যে বার্ডেন টু দ্য লার্নার্সদের বার্ডেনের জন্য রিঅ্যারেঞ্জটা বাদ দেওয়া হয়েছে, সেটা বলা হচ্ছে রিমার্কসে। আরও একটা বলা হচ্ছে যে গ্রাফস অ্যান্ড চার্ট হ্যাজ বিন এক্সক্লুডেড টু মিনিমাইজ দ্য বার্ডেন অফ দ্য লার্নার্স, অর্থাৎ লার্নার্সদের বার্ডেন, শিক্ষার্থীদের চাপ মনে করে বা শিক্ষার্থীদের এই গ্রাফ এবং চার্টের বিষয়টাকে বাদ দেওয়া হয়েছে। এক্সক্লুডেড মানে বাদ দেওয়া হয়েছে। দে মে প্র্যাকটিস দেম ইন দ্য নেক্সট লেভেল, অর্থাৎ এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী ধাপ পড়াশোনা যে ধাপ এগিয়ে পড়বে, অর্থাৎ পরবর্তী এসএসসি কমপ্লিট করে যখন তোমরা এইচএসসি পড়বে তখন তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে। যেহেতু কোভিড পরিস্থিতির কারণে আমাদের ক্লাসগুলো ক্লাস কম হয়েছে এবং তোমাদের পাঠ্যসূচি কমানো হয়েছে, যে কারণেই আমরা গ্রাফস অ্যান্ড চার্টটা এখানে মিনিমাইজ করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে, এবং এটা প্রয়োজন হবে স্টুডেন্টরা পরবর্তী ধাপে এটা পড়তে পারবে। তাহলে আমরা ইংরেজি প্রথম পত্রের 107 সাবজেক্ট 107 সাবজেক্ট কোড যে বিষয়টি সেক্ষেত্রে শেষ করার পূর্বে কমপ্লিট দ্য অ্যানালাইসিস বা ডেসক্রিপশন, উই ফোকাস দ্য লেসন্স ইউনিট 3, Unit Events and Festivals, Unit 4, Are We Aware, Unit 5, Nature and Environment, Unit 7, People Who Stand Out, Unit 10, Dreams, Unit 11, Renewable Energy, Unseen Passes, Information Transfer, Summarizing, Massing, writing a paragraph, answering questions, completing a story, email, writing dialogues. এবার আমরা দেখব যে আসলে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন করা হয়েছে। আমরা পূর্বে নেই 100 মার্ক আমরা দেখতে পাচ্ছি, এবং সেক্ষেত্রে রিডিংয়ে 50, এখানে সিন প্যাসেজ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স এমসিকিউ 10 মার্কে থাকবে, অ্যান্সারিং কোশ্চেন্স ওপেন ইন্ডেড অ্যান্ড ক্লোজ ইন্ডেড 12 মার্কসের। তারপরে হচ্ছে সিন প্যাসেজ থাকবে এখানে 5 মার্কের, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, আনসিন প্যাসেজ 6 মার্ক, আনসিন প্যাসেজ 6, 10 এবং 7 মার্কসের আমরা দেখতে পাচ্ছি, ইনফরমেশন ট্রান্সফার 6 মার্কস, সামারাইজিং 10 মার্ক এবং ম্যাসিং 7 মার্ক। টোটাল হচ্ছে 50 মার্কসের রিডিং। এবং রাইটিংয়ের ক্ষেত্রেও আমরা 50 মার্ক দেখতে পাচ্ছি, অর্থাৎ প্যারাগ্রাফে 14 মার্কস এবং কমপ্লিটিং এ স্টোরি 12 মার্কস এবং রাইটিং ইমেলস 12 মার্কস, অলসো রাইটিং ডায়ালগ 12 মার্কস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 50 অ্যান্ড 50 মার্কস, অর্থাৎ রিডিংয়ে 50 মার্কস এবং রাইটিংয়ে 50 মার্কস। অর্থাৎ এখানে আমাদের যতটুকু দেখা সেটা পূর্বের ন্যায়ই আমাদের এই মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, তারপরেও একটু দেখা হলো বা বর্ণনা করা গেল। তারপরে এবারে আমরা এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র আমরা দেখব, বিষয় কোড 108, বিষয় কোড ইংলিশ সেকেন্ড পেপার। তো চ্যাপ্টার টাইটেল গ্রামার, chapter and title of the lessons, learning outcome, problem number periods অর্থাৎ
টোটাল সেই কতটি পিরিয়ড লাগবে সেটা একটা হিসাব এবং পিরিয়ডের ক্রম, এবং এখানে কোনো ডিরেকশন থাকলে সেই ডিরেকশনগুলো দেওয়া আছে, রিমার্ক করা আছে। তাহলে গ্রামারে আমরা দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ প্রিপজিশন আর্টিকেলস পার্টস অফ স্পিচ। গ্যাপ ফিলিং activities, gap filling activities without clause, preposition, articles, parts of speech. এটা with clause and without clause. Substitution, table, তারপরে হচ্ছে right forms of verbs, changing sentences, change of voice, change of degrees, affirmative to negative, assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative, use of suffix and prefix, tag questions and punctuations. এখানে রিমার্কে বলা হচ্ছে যে narrative style, completing sentences, sentence correctors have been excluded to minimize the burden of the learners. একই কথা, অর্থাৎ শিক্ষার্থীদের এই বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে সিলেবাস থেকে। তারপরে হচ্ছে রাইটিং পার্ট, গ্রামার পার্ট আমরা দেখেছি, এবারে রাইটিং পার্ট। রাইটিং সিবি উইথ কভার লেটার্স, ফর্মাল লেটার্স, কমপ্লেন্টস লেটার্স, নোটিস, পারচেজ অর্ডার, রেসপন্স টু অ্যান অর্ডার or request, etc. Writing paragraph. And also remarks or direction are shown. Email writing and composition writing have been omitted to reduce the burden of the learners. অর্থাৎ এখানে ইমেল রাইটিং এবং কম্পোজিশন রাইটিং বাদ দেওয়া হয়েছে। এরপরে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন আমরা দেখব। তাহলে আমরা এখানে বলতে পারি যে টোটাল কতগুলো ক্লাসের আমাদের প্রয়োজন হবে তার একটা হিসেব এখানে দেওয়া আছে। 48 ক্লাসের মাধ্যমে এই সিলেবাস আমরা সমাপ্ত করতে পারবো। তাহলে রিভাইজড মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ সেকেন্ড পেপার SSC examination 2021, total marks 10, grammar 60 marks and composition 40 marks. Grammar are 60 marks. Gap filling activities with clause, preposition, articles, parts of space. Gap filling activities without clause, preposition, articles, parts of speech. Substitution table 6 মার্কের আমরা দেখতে পাচ্ছি। আর হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস থেকে উইথ ক্লোজে 5 মার্ক এবং উইদাউট ক্লোজে 5 মার্কস আমরা দেখতে পাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বে আমরা 10 মার্ক দেখতে পাচ্ছি এবং চেঞ্জিং সেন্টেন্সেস, চেঞ্জিং ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ আমরা 10 মার্ক দেখতে পাচ্ছি। ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্সে আমরা 7 মার্ক দেখতে পাচ্ছি এবং ট্যাগ কোশ্চেনে আমরা 7 মার্কস দেখতে পাচ্ছি এবং পাংচুয়েশনসে আমরা 10 মার্কস দেখতে পাচ্ছি। তাহলে কম্পোজিশনে আমাদের গ্রামারের 60 মার্কস আমরা পেলাম। এরপরে কম্পোজিশনে 40 মার্কস, কম্পোজিশনে রাইটিং সিবি উইথ কভার লেটার 15 মার্কস এবং ফর্মাল লেটার্স, কমপ্লেন্ট লেটার, notice, purchase order, response to an order, request, and etc. 10 মার্কসের 10 মার্কস। আর রাইটিং প্যারাগ্রাফ 15 মার্কস। তাহলে আমাদের এখানে কম্পোজিশনে 40 মার্কস আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের গ্রামার অংশে 60 মার্কস এবং রাইটিং পার্টে আমরা 40 মার্কের টোটাল সিলেবাসটা এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা দেখতে পেলাম। তাহলে লাস্টলি একটা কথা বলার, সেটা হচ্ছে যে কোভিড পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন তোমাদের সম্মুখে শিক্ষা প্রতিষ্ঠানে যে ক্লাস যে কারণেই নিতে পারিনি, যে কারণেই আসলে তোমাদের সিলেবাসটা পুনর্বিন্যাসের প্রয়োজন হয়েছে তোমাদের সুবিধার্থের জন্য। এবং এই ভিডিওটা, এই সিলেবাসটা ভিডিও আকারে চ্যানেলে থাকবে এবং তোমরা তোমাদের শিক্ষার্থী বন্ধুদের নিকট এটা মোর অ্যান্ড মোর শেয়ার
ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর শেয়ার, বন্ধুদের পৌঁছানোর জন্য যখনই তোমরা এটাকে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, তখন যেন এই সিলেবাসটা তোমাদের সম্মুখে থাকে। আর এতটুকুই বলার যে তোমাদের সামনে যে পরীক্ষা, অর্থাৎ 2021 সালে তোমাদের যে এসএসসি বোর্ড পরীক্ষা ফেস করতে হবে, এসএসসি বোর্ড পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, এবং সেই পরীক্ষায় তোমাদের অনুশীলন ভালো হবে, এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতটুকু বলে সমাপ্ত করছি। এবং শেষে আরেকটু বলার, সেটা হচ্ছে যে প্রতিটা সাবজেক্টের এসএসসির এই চ্যানেলে সিলেবাসটি পাওয়া যাবে। তোমরা অন্য সাবজেক্টের সিলেবাসও এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।